অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য তোমাদের সামনে এসেছি। একটি ত্রিপুরায় সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে গেছে এবং অপরটি হলো একটি নতুন চাকরির নোটিফিকেশন বের হয়েছে। ইয়েস, দুটোটা আপডেটই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু ত্রিপুরার ছেলে মেয়ে সিলেকশন পেয়েছো ফাইনাল মেরিট লিস্টে, তোমাদেরকে মেনি কনগ্রাচুলেশন। চলো দুটোটা আপডেটে ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, পিওন, স্টেনোগ্রাফার, ডিআরডব্লিউ, এসএসসি, রেলওয়ে, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটসে অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে ইনফর্ম করতে চাই, যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন পেয়ে যাবে যে বলবে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। তাছাড়া তোমাদের জন্য আরেকটি নতুন উদ্যোগ আমরা শুরু করেছি, যেখানে আমরা একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ শুরু করছি, যেখানে তোমরা বিভিন্ন ফেসিলিটি রয়েছে, বেশ কিছু ফেসিলিটি রয়েছে, এটার উপর আমরা ভিডিও বানিয়েছি বা আমাদের টেলিগ্রামে পোস্ট করে দিয়ে রেখেছি, এখানে তোমরা জয়েন করে নিতে পারো। এই গত একদিনের মধ্যে প্রায় 40 জনের উপরে স্টুডেন্ট জয়েন করেছে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যে যে ফেসিলিটিগুলো তোমাদেরকে আমরা দেবো বলছি, সবগুলো ফেসিলিটি তোমরা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। অবশ্যই যদি চাও জয়েন করে নেবে, 499 টাকার দিয়ে তোমরা জয়েন করে নেবে এবং সম্পূর্ণ 2027 সাল পর্যন্ত, আপ টু 2027 সাল পর্যন্ত তোমরা ওই ওয়েলফেয়ারগুলো ফেসিলিটিগুলো পেয়ে থাকবে। ঠিক আছে, চলো প্রথমে যে মেরিট লিস্টটা বের হয়েছে সেটা সম্বন্ধে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হলো পোস্ট অফিস জিডিএস থেকে মেরিট লিস্ট নাম্বার 5। আমরা তোমাদেরকে বারবারই বলেছিলাম যে মিনিমাম 5টি, 1 2 3 4 5, মিনিমাম 5টি মেরিট লিস্ট জারি হবেই, যেখানে ত্রিপুরার ছেলে মেয়েদের নাম থাকবেই। ইয়েস, 5 নম্বর মেরিট লিস্ট গতকালকে জারি হয়েছে, যেখানে ত্রিপুরা আগরতলা ডিভিশন এবং ধর্মনগর ডিভিশনের বেশ কিছু ছেলে মেয়ের নাম রয়েছে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় কবের মধ্যে করতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে আমরা নেক্সট বলে দিই যে 6 নম্বর মেরিট লিস্ট, এখন তোমরা অনেকে কমেন্টস করবে, দাদা মেরিট লিস্ট নাম্বার 6 আসবে কিনা। দেখো 6 আসবে কিনা, 6 এর আমরা কনফার্ম বা নিশ্চয়তা তোমাদেরকে আমরা দিচ্ছি না। আপ টু 5 মেরিট লিস্ট পর্যন্ত তোমাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে হ্যাঁ 5 নাম্বার মেরিট লিস্ট পর্যন্ত আসবেই। দেখতে পেরেছো, এসেছে, কিন্তু 6 আসবে কিনা সেটা আমরা কনফার্ম বলতে পারছি না। 6 আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তারপরে 2-4-5 জনের নাম থাকবে ত্রিপুরা থেকে, যদি না আসে তো আসবে না। কিন্তু নেক্সট ইয়ারের নোটিফিকেশন জিডিএস এর আসবে, সেখানে বেশ কিছু ভ্যাকেন্সি, বড় ধরনের একটি ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, চলো এখন কথা হলো ত্রিপুরা থেকে কারা কারা সিলেক্ট হয়েছো। যারা সিলেক্ট হয়েছো তোমরা কবে নাগাদ ডকুমেন্ট ভেরিফিকেশন করবে? দেখো, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন থ্রু দ্য ডিভিশনাল হেড অফিস। ডিভিশনাল হেড অফিস যেখানে মেনশন রয়েছে, এখানে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে এগেইনস্ট দেয়ার নেম অন অর বিফোর 24/7/2025 মধ্যে, 24/7/2025 মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। অরিজিনাল নিয়ে যাবে, সঙ্গে 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, এখন কারা কারা সিলেক্ট হয়েছো, কাট অফ সর্বনিম্ন কত গিয়েছে দেখে নাও। দেখো, আগরতলা ডিভিশন থেকে 1 জন, 2 জন, 3 জন, 4 5 6 7 8 9 জন আগরতলা ডিভিশন থেকে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এসটি, ইউআর, এসসি ক্যাটাগরি সকলে রয়েছে এবং কাট অফ তোমরা দেখে নাও, সর্বনিম্ন 89 পর্যন্ত গেছে। হ্যাঁ, 89 এসটি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, 89 পর্যন্ত কাট অফ গিয়েছে। চলে আগরতলা ডিভিশন থেকে 9 জন সিলেক্ট হয়েছে। তারপর আমরা দেখিনি ধর্মনগর ডিভিশন থেকে, তোমরা কিন্তু সেটা মিলিয়ে দেখে নেবে। হ্যাঁ, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সমেত মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, চলো তারপর ধর্মনগর ডিভিশন থেকে তোমরা সিলেক্ট হয়েছে। দেখো 277 নাম্বার থেকে শুরু হয়েছে 282 নাম্বার পর্যন্ত, মানে 6 জন সিলেক্ট হয়েছে। ঠিক আছে, যেখানে সর্বনিম্ন কাট অফ সেখানে কত গিয়েছে, 87 পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো মিলিয়ে দেখে নেবে, তোমাদের নাম্বার
এগেনস্টে মিলিয়ে তোমরা দেখে নেবে। এই পিডিএফটা তোমাদের প্রয়োজন পড়বে, যেটা ভিডিও ডেসক্রিপশনে যাও, এখানে পোস্ট অফিস মেরিট লিস্ট নাম্বার জিডিএস মেরিট লিস্ট 5 আছে, এখানে ক্লিক করো, তোমাদের সামনে নোটিফিকেশনটা সম্পূর্ণটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মিলিয়ে দেখে নাও। আবারও যারা যারা পেয়েছো কনগ্রাচুলেশন, মেনি মেনি কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিম। ঠিক আছে, চলো, এটা ছিল ফার্স্ট মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। এবং সেকেন্ড যে নতুন চাকরির আপডেটটা, সেটা ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে বের হয়েছে। ইয়েস, ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে বের হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব, রেগুলার জব। ঠিক আছে, যেখানে দেখে নাও কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, কোস্ট গার্ডের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ঠিক আছে, গ্রুপ এ গ্রাজুয়েট। ঠিক আছে, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 170খানা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন কি কি তোমাদের প্রয়োজন, এসেনশিয়াল দেখে নাও। জেনারেল ডিউটি, এখানে দুটি না তিনটি ক্যাটাগরিতে পোস্ট রয়েছে। জেনারেল ডিউটির জন্য দেখে নাও 21 থেকে 25 বছর। ঠিক আছে, ডেট অফ বার্থ রয়েছে 1 জুলাই 2001 থেকে 30 জুন 2005-এর মধ্যে ডেট অফ বার্থ হলে আবেদন করতে পারবে। এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশন কি লাগছে, শুড হ্যাভ গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে, এবং সঙ্গে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স এজ এ সাবজেক্ট আপ টু ইন্টারমিডিয়েট ওর ক্লাস 12, মানে ক্লাস 12-এ তোমাকে ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে। সঙ্গে তুমি গ্রাজুয়েশন যদি করে রাখো তাহলে তুমি আবেদন করতে পারবে। সুতরাং যারা সায়েন্স গ্রাজুয়েট তোমরা তো আবেদন করতে পারবে, আর ম্যাথ ফিজিক্স থেকে থাকলে 12 পর্যন্ত, এবং যারা 12 পর্যন্ত সায়েন্স পড়াশোনা করেছো, তারপরে ধরো না অন্যান্য আর্টসে করেছো বা অন্যান্য গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট ডিগ্রি তোমরা নিয়েছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখে নাও এখানে কি বলা হয়েছে, সঙ্গে এলিজিবল যে অন্যান্য ডিগ্রি রয়েছে, ডিপ্লোমা বা যারা ডিগ্রি লেভেল করে রেখেছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট টেকনিক্যাল। হ্যাঁ, টেকনিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেম বয়স 21 থেকে 25। এখানেও কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা বা ডিগ্রি করে রাখো, ডিপ্লোমা নাই ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করে রাখলে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, শুড হোল্ড অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন নাভাল আর্কিটেকচার ওর মেকানিক্যাল ওর মেরিন ওর অটোমোবাইল, এগুলো উপরে তুমি ডিগ্রি করে রাখলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, সঙ্গে তোমাকে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইন এনি, বা ইকুইভ্যালেন্ট যে কোনো কোয়ালিফিকেশন যদি তোমার থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট, তোমাদের এই দুটি ক্যাটাগরিতে সর্বমোট 170খানা পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখে নাও পোস্ট ডিটেলটা, জেনারেল ডিউটির জন্য রয়েছে 140টা এবং টেকনিক্যাল পোস্টগুলোর জন্য রয়েছে 30টা। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে ডিটেলস। ঠিক আছে, আবারও বলছি, যাদের এই কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করবে তোমরা অবশ্যই আবেদন করবে। খুব ভালো চাকরি, গ্র্যাজুয়েট র্যাঙ্কের চাকরি। তারপরে তুমি স্টেপ বাই স্টেপ কীভাবে তোমার প্রমোশনটা হবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরে রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেস তোমাদের সর্বমোট 5টি ধাপে, 1 2 3 4 5, 5টি ধাপে সিলেকশন হবে। রিটার্ন এক্সাম হবে, ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এভাবে 5টি ধাপে তোমাদের সিলেকশন হবে। প্রথম যে স্টেজটা তোমাদের রিটার্ন এক্সাম হবে, সেটা এমসিকিউ বেসডের হবে, 100 মার্কের টেস্ট হবে। এর মধ্যে তোমাদের সিলেবাস কী কী রয়েছে, ইংলিশ 25টি কোশ্চেন, রিজনিং 25টি কোশ্চেন, জেনারেল সায়েন্স ম্যাথমেটিক্স এপ্টিটিউড 25টি কোশ্চেন, জেনারেল নলেজ 25টি কোশ্চেন। সর্বমোট তুমি 100 মার্কের এক্সাম দেবে, তার জন্য তুমি 2 ঘন্টা সময় পাবে। স্টেজ 1 ক্লিয়ার করার পরে তোমাকে স্টেজ 2-তে অ্যাপিয়ার করা হবে। ঠিক আছে, চলো তারপর তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করে নেবে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাপ্লাই তোমরা করবে 8 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে। 8 জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং 23 জুলাই পর্যন্ত চলবে। এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের যারা জেনারেল ওবিসি রয়েছে তোমাদের লাগবে 300 টাকা ফি, এবং এসসি এসটিদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। ঠিক আছে, এসটি এসসিদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে কি রয়েছে দেখে নাও। হাইট কত লাগছে দেখো, যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট র্যাঙ্কের হাইট লাগছে, মেডিকেলি তোমাকে ফুল ফিট হতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এলিজিবল। হাইট কত লাগছে দেখে নাও, 157 সেন্টিমিটার। ঠিক আছে, 157 সেন্টিমিটার রিডাকশন ইন মিনিমাম হাইট ক্যান্ডিডেট ফর হিলিং এরিয়া। ঠিক আছে, যারা হিলিং এরিয়া রয়েছে তোমাদের উইল বি কনসিডার্ড উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অনুসারে তোমাদের কনসিডার করা হবে। এবং 157 সেন্টিমিটার তোমাদেরকে হাইট লাগবে। ওয়েট লাগবে তোমাদের
হাইট অনুসারে অ্যাপ্রক্সিমেট যে স্কেল আছে তাদের ওই স্কেল হিসাবে তোমাদের ওয়েট লাগবে। চেস্ট লাগবে তোমাদের নর্মালি থেকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ঠিক আছে। এভাবে তোমাদের হাইটটা লাগবে, হ্যাঁ। লাগবে 6/6 বা 6/36 যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। টেটু কিছু থাকলে তোমরা আবেদন এখানে করতে পারবে না, ঠিক আছে, ডিসকোয়ালিফাই করা হবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের যে দেখো স্যালারি এবং তোমাদের যে প্রমোশনটা দেখো, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের স্যালারি 56,100 টাকা থেকে স্টার্ট হবে। প্রথম তুমি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টে তোমার যে প্রমোশন লেভেলটা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টে তুমি জয়েন হবে, জয়েন হওয়ার পরে স্কেল পে লেভেল 10-এ, তারপরে তুমি প্রমোশন পেলে ডেপুটি কমান্ডেন্ট হবে পে লেভেল 11-এ, ঠিক আছে, স্যালারি রয়েছে। তারপরে হবে তুমি কমান্ডেন্ট 12 লেভেল, তারপরে হবে কমান্ডেন্ট জেজি 12 লেভেল, তারপরে হবে কমান্ডেন্ট মানে কর্নাল র্যাঙ্ক, তারপরে 13, তারপরে হবে তুমি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল 13-এ, ইন্সপেক্টর জেনারেল 14, এডিশনাল ডাইরেক্টর জেনারেল 15 এবং ডাইরেক্টর জেনারেল 16। এই লেভেলে তোমাকে প্রমোশনটা হবে। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভর্তি করতে পারো আপ টু তোমাকে কমান্ডেন্ট পর্যন্ত কিন্তু তুমি 10 থেকে 12-15 বছরের মধ্যে কিন্তু তুমি পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। সুতরাং বেস্ট জব, ঠিক আছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার জব তোমাদের ফার্স্ট চয়েস রয়েছে তাহলে এই পোস্টটা তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে, তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। আবারও বলছি, বেস্ট অফ দ্য বেস্ট জব রয়েছে। আর তার থেকে যদি তুমি ডিটেলস কিছু জানতে হয়, নোটিফিকেশন তুমি ভালো করে রিড করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাপ্লাই লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নেবে। দেখো আমি আবারও বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো। এই কিছু বছর 25-26 তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জব নোটিফিকেশন বের হবে। যদি তুমি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে পারো, যে কোনো মোমেন্টে তুমি যে কোনো একটি চাকরি ছিনিয়ে নিতে পারবে, ঠিক আছে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে হেল্প করবো। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো। আমাদের কাছে রয়েছে আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস, নিয়ে পড়তে পারো, ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমাদেরকে আমি ইনফর্ম করতে চাই, আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। টেলিগ্রাম গ্রুপে 17,800-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তাদের সঙ্গে গিয়ে তুমি জয়েন করে নাও। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া আমি প্রথমে বলে দিয়েছি আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটা তো তুমি 499 টাকার বদলে 2.5 বছরের জন্য জয়েন হতে পারো। বিভিন্ন ফেসিলিটি তুমি পেয়ে যাবে। কি ফেসিলিটি পাবে সেটার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পুরো ডিটেলস চার্ট দিয়ে রেখেছি, এটা তুমি ফলো করে জয়েন করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।